যার যৌবন কাটে আল্লাহর ইবাদতে, তার হাসর কাটে আল্লাহর হেফাজতে। ইন্নামা আল উসরি উসরা, নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্য, তবে তার হিজরত সে উদ্দেশ্যে হবে যে জন্যে সে হিজরত করেছে। লাইলাতুল কদর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদর হবে সাদা উজ্জ্বল, না গরম না ঠান্ডা। সেদিন সূর্য উদিত হবে দুর্বল রৌনিম আভা নিয়ে। আল্লাহ কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না, তবে কারো প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা। শবে কদরের কিছু নিদর্শন হলো, রাত্রি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে, এই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে, নাতিশীতোষ হবে অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না। সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে। কোনো ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন। সকালের হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। আর তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, তাহলে আশা করা যায় তোমাদের উপর রহমত করা হবে। হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচার অটল থেকো। তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য সাক্ষ্য দেবে। সত্য বলার কারণে যদি তোমরা নিজের ক্ষতি হয় অথবা মা বাবা আত্মীয় স্বজনের ক্ষতি হয়, তবুও সত্য সাক্ষ্য দেবে। আর পতক্ষয় নিববান হোক বা বিত্তহীন, সে বিবেচনা না করেই সত্য সাক্ষ্য দেবে। আল্লাহর প্রাধিকার ওদের সবার ওপরে লোভ লালসা বা প্রবৃত্তির আনুগামী হয়ে ন্যায় বিচার থেকে দূরে সরে যেও না। যদি পক্ষপাতিত্ব করে পেঁচানো কথা বলো, সত্যকে বিকৃত করো বা পাশ কাটিয়ে যাও, তবে মনে রেখো আল্লাহ সব কিছুর খবর রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম যে গাছ লাগায় তা থেকে কোনো মানুষ, কোনো জন্তু এবং কোনো পাখি যা কিছু খায়, তবে তা তার জন্য সাদকা হয়ে যায়। জাকাত, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে এর জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে ফণা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের দুপাশ কামড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত মাল, আর আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম। তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ প্রদর্শন করত। আমি তাদের অন্যান্য নবীদের প্রতি সৎ কাজ করার, সালাত কায়েম করার এবং জাকাত প্রদান করার জন্য ওহী প্রেরণ করেছিলাম, আর তারা আমারই ইবাদত করত। জাকাতুল ফিতর ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতর হিসেবে মুসলমানদের ছোট বড়, পুরুষ নারী এবং স্বাধীন দাস প্রত্যেকের উপর একছা 2.5 কেজি খেজুর অথবা একছা জব ফরজ করেছেন এবং তিনি সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে তা আদায়ের নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঠান্ডা ফজর ও আসরের নামাজ পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়ে। দোয়াটি হচ্ছে, জাযাউল্লাহ আন্না মুহাম্মাদান মাওয়া আহলুল। আপনিও দোয়া পড়লেন, তাই আপনারও সওয়াব শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু, লাহু মুলকু ওয়াল হামদু ওয়াহু লা কুল্লি শাইয়ান কাদির। হে আল্লাহ, আমাদের রোজা রাখার সুযোগ দেওয়ার জন্য শুকরিয়া জানাই। আমাদের সবার রোজা কবুল করুন এবং পবিত্র রমজানের উছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিন। জাকাত হচ্ছে মালের ওপর বঞ্চিতদের অধিকার হক। যে জাতি জাকাত দিবে অস্বীকার করবে, আল্লাহ তাদের কঠিন ক্ষুধা ও দুর্ভিক্ষে নিমজ্জিত করে দিবেন। হে আল্লাহ, কিয়ামতের কঠিন সময়ে আমাদেরকে ক্ষমা করে দিও, আমিন। বর্ণিত রয়েছে যে কবরে 1/3 আযাব চখলখড়ির কারণে হয়ে থাকে। মানুষ কি মনে করে যে আমি কখনো তার
হাড়গুলো জোড়া লাগাতে পারবো না, অথচ আমি তো তার আঙ্গুলের রেখাগুলো পর্যন্ত পুনর্নিবাস করতে সক্ষম।